আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি সামান্য কিছু রান্না করেছি, বেশি কিছু রান্না করি নাই। আর আমি যখন ইফতারির জন্য রান্না করি তখনকার ভিডিওগুলো আপনাদের দেখাই। আর আমি যখন সেহরি খাই তখনকার যে রান্নাগুলো করি সেগুলো আপনাদের মাঝে ভিডিও করে দেখানো হয় না। কারণ সেই টাইমটায় পুষ্পর আব্বু বাসাতে থাকে, এ কারণে ভিডিও করলে সে একটু আমার সাথে রাগারাগি করে, এ কারণে ভিডিওগুলো করা হয় না। এদিকে আমার মেয়ে পড়াগুলো কমপ্লিট করছে, কারণ ওর আব্বু আসার পরে ওর আব্বু যখন বাইরে আবার ডিউটিতে বের হবে তার সঙ্গে আমরা একটু বাইরে যাব, এ কারণে তার পড়াগুলো কমপ্লিট করে নিচ্ছে তাড়াতাড়ি, যাতে তার আব্বুর সঙ্গে যেতে পারে। সারাটা দিন রুমের মধ্যে বসে থেকে সময়টা যেন যেতেই চায় না, এ কারণে আমি আর আমার মেয়ে চাই সারা দিনের মধ্যে একবার হলেও বাইরে একটু বেরিয়ে আসব। তো ওর আব্বু চলে এসেছে, এসে সে খাওয়া দাওয়া সেরে আবার বাইরে বের হবে, এ কারণে সে একা একা কফি বানিয়ে নিচ্ছে। কারণ আমি সবসময় কফি বানিয়ে দিই, আর মাঝে মধ্যে সে নিজের কফি নিজে বানিয়ে নিয়ে যায় ডিউটিতে। সে তার ভিডিও করতে দেবে না, মানে সে ভিডিওর সামনে আসতে চায় না, এ কারণে আমি মোবাইল দেখার নাম করে তার ভিডিও করছি। সে বুঝতে পারছে না যে আমি তার ভিডিও করছি। আমার মেয়ে তো রেডি হয়ে গেছে তার আব্বুর সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। আর ওর আব্বু বলছে যে এখন বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বেড়ানো তেমন একটা মজা হবে না। তারপরেও পুষ্প কোনো মতেই শুনবে না ওর আব্বুর কথা, বাইরে তাকে যেতেই হবে, অল্প কিছুক্ষণের জন্য হলেও সে বাইরে যাবে। মেয়ে আগে রেডি হয়ে বসে আছে, এটা দেখে তার আব্বু আমাদের বলল ঠিক আছে বাইরে চলো, আমাকে রেডি হতে বলল। বাইরে সে নিজে নিয়ে যাবে, যেহেতু রাত এখন 2টা বাজে, আমাদের একা একা যেতে দেবে না। আর সৌদি আরবে 2টা মানে কোনো ব্যাপার না, রাত হলে সৌদি আরবের মেয়েরা মানে সৌদি আরবের এখানকার মানুষ বাইরে বের হয়। সারাটা দিন রুমে বসে থেকে আমারও তেমন একটা ভালো লাগে না, সময় কিভাবে যায় নিজেরাও ঠিক পাইনি। কারণ বাইরে একটু ঘোরাঘুরি করলে সময়টা সুন্দর যায়, সবসময় রুমের মধ্যে বন্দি হয়ে থাকাটা কেমন একটি বিরক্তকর ব্যাপার হয়ে ওঠে আমাদের জীবনে।
বাইরে বের হয়ে দেখি আকাশে অনেক মেঘ। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি শুরু হবে। তারপরেও আমরা বাইরে বেড়ানোর জন্য চলে আসলাম। আর পুষ্পর আব্বু আমাদের গার্ডেনে নামিয়ে দেবে, এ কারণে সে নিজেই তার গাড়িতে করে আমাদের নিয়ে আসলো, যাতে আমরা তাড়াতাড়ি গিয়ে বেরিয়ে চলে আসতে পারি। তো গার্ডেনে নামিয়ে দিয়ে আমরা গার্ডেনের মধ্যে প্রবেশ করে দেখি অন্যরকম দৃশ্য। কারণ প্রত্যেকটা দিন গার্ডেনে অনেক মানুষ থাকে, অনেক ভিড় থাকে, কিন্তু গার্ডেনে আজকে সম্পূর্ণই আলাদা রকম একটি দৃশ্য। একটি মানুষও গার্ডেনে ছিল না। আর এ কারণে আমার মেয়ে মানে পুষ্প খুবই খুশি, কারণ গার্ডেনে কেউ না থাকাতে সে একাই সুন্দরভাবে বেরিয়ে সব কিছু দেখতে পারবে। এই সময় গার্ডেনে অনেক মানুষ থাকে। আজকে মানুষ না থাকার কারণ একটাই, এই কারণটা হচ্ছে বৃষ্টি। কিছুক্ষণ আগেও হালকা হালকা বৃষ্টি হয়ে গেছে, দেখাই যাচ্ছে যে এদিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে। আমরা রুমের মধ্যে সবসময় থাকি, কখন বৃষ্টি হয় আমরা এতটা টের পাই নাই। এদিকে আরেকটি মজার বিষয় হচ্ছে, আমাদের গার্ডেনে নামিয়ে দিয়ে পুষ্পরাব্বু তার ডিউটির জন্য চলে গেছে, কিন্তু সে যে এসে অন্যদিকে দাঁড়িয়ে আমাদের দৃশ্যগুলো দেখছে আমরা কি করছি, আমি আর পুষ্প কিন্তু এতটুকু এটা ঠিক পাই নাই। তো আমরা ওখানে বেড়াতে বৃষ্টি চলে আসাতে পুষ্পর আব্বু আমাদের ডেকে নিয়ে তার গাড়িতে উঠিয়ে আমাদের বাসাতে নামিয়ে দেবে বলে নিয়ে চলে আসলো। এই টাইমে কিন্তু এখন বাজে ৩টার মতো, রাত ৩টার সময়ও অনেক মানুষ থাকে, তবে বৃষ্টির কারণে সমস্ত কিছুই মানে চেঞ্জ হয়ে গেছে। পুষ্প একটু বেড়ানোর জন্য বাইরে বের হয়েছিল, এ কারণে বৃষ্টিতে সেটি হয়নি, তাই ওর আব্বু একটু চারিদিকে ঘুরিয়ে রুমে আমাদের রেখে গিয়েছিল। যাতে মেয়ের মনটা খারাপ না হয়। তো আমাদের অবশেষে সে চারিদিকে ঘুরে বেরিয়ে এনে রুমের সামনে নামিয়ে দিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের যেন সুস্থ ও সহি সালামতে রাখে। আল্লাহ হাফেজ।